সম্ভবত এবারের বিশ্বকাপে আমরা সবথেকে আকাঙ্ক্ষিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি আজকেই দেখতে যাচ্ছি। হ্যাঁ, ফিফা বিশ্বকাপ 2026-এর প্রথম সেমিফাইনালে আজ রাত 1টায় মুখোমুখি হচ্ছে দুই ইউরোপিয়ান জায়ান্ট স্পেন ও ফ্রান্স। একদিকে বর্তমান সময়ের সবথেকে সেরা অ্যাথলেটিক দল বলা হয় ফ্রান্সকে এবং অন্যদিকে পজিশনাল ফুটবল ও বল দখলের দল বলা হয় স্পেনকে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আছে 3-3 হবেই। 3-3টা কি হয়? ফ্রান্সকে স্পেন তিনবারই হারাবে, মানে শেষ তিনবারে দেখাই, অথবা ফ্রান্স স্পেনকে হারিয়ে টানা তিনবার ফাইনালে উঠতে যাচ্ছে। তাহলে কে আজকে জিতবে চলুন একটু ব্যাখ্যা করা যাক। ফ্রান্স নকআউট পর্বে প্রথমে রাউন্ড অফ 32-তে তারা সুইডেনকে 3-0 গোলে হারিয়েছিল। তারপর রাউন্ড অফ 16-এ একটু কঠিন লড়াইয়ে তারা প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়েছিল। এরপরে অবশ্যই কোয়ার্টার ফাইনালে মরক্কোকে 2-0 গোলে হারিয়েছিল। কিন্তু এই পুরো টুর্নামেন্টে ফ্রান্স গোল হজম করেছে মাত্র একটি। অপরদিকে স্পেন পুরো টুর্নামেন্টেও গোল হজম করেছে মাত্র একটি। তারা রাউন্ড অফ 32-তে অস্ট্রিয়াকে 3-0 গোলে হারিয়েছিল। এরপর পর্তুগালকে রাউন্ড অফ 16-এ 1-0 গোলে হারিয়েছিল। তারপরে আবার কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়েছিল। যদিও বেলজিয়ামের ম্যাচটা একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনে হয়েছিল। এই ম্যাচের সব থেকে বড় লড়াইটা হবে স্পেনের পজিশনাল ফুটবল ও ফ্রান্সের ট্রানজিশনাল ফুটবল। স্পেন সাধারণত 60% বেশি বল নিজেদের দখলে রাখতে চায়। ছোট ছোট পাস, মিডফিল্ড কন্ট্রোল এবং ফুলব্যাকদের দিয়েও কিন্তু তারা আক্রমণে যায়। যেমন কুবার্সি কিন্তু ইদানিংকালে বেশ আক্রমণাত্মক ফুটবল খেলে। অন্যদিকে ফ্রান্স অপেক্ষা করবে সঠিক মুহূর্তের জন্য। বল কেড়ে নেওয়া তাদের মূল কাজ হবে। বল কেড়ে নিয়ে দ্রুত কাউন্টার অ্যাটাক এবং উইং দিয়ে গতি আর অ্যাটাকই হবে তাদের মূল অস্ত্র। স্পেন যদি মিড মাঠের বলটা নিজেদের কন্ট্রোলে রাখতে পারে তাহলে পুরো ম্যাচটাই তারা কন্ট্রোলে রাখতে পারবে, এটা কিন্তু বলাই যায়। কারণ এই মিড মাঠে আছে পেদ্রি, আছে রদ্রি, এরপরে ফ্যাবিয়ান রুইসকেও নামানো হয়। আবার অ্যাটাকিং মিডফিল্ড হিসেবে দানি ওলমোকে নামানো হয়। এই দানি ওলমো কিন্তু যখন তখন ডি বক্সের বাইরে থেকে গোলে শুট নিয়ে নেয়, এরকম একটা বিপজ্জনক বল পেলেই। অন্যদিকে ফ্রান্সের মিডফিল্ডে সব থেকে বড় অস্ত্র হচ্ছে মাইকেল ওলিজে। তার কাছ থেকেই যত বল সাপ্লাই যায় তার কাছ থেকেই বেশিরভাগ বলই সাপ্লাই পায় ওই ফরওয়ার্ডাররা। আর তার পাস থেকেই কিন্তু গোল করতেছে এই ক্লিয়ান এমবাপে, ওসমান দেমবেলেরা। তাহলে এই ওলিজেকে আটকানোর জন্য কি পেদ্রি, রদ্রি এরা যথেষ্ট? এখানে একটা বিষয় বলে রাখতে হয়, স্পেন কিন্তু হাইলাইন ডিফেন্স মেনটেন করে, বাট এই ফ্রান্সের বিপক্ষে হাইলাইন ডিফেন্স কি কাজে দেবে কিনা? কারণ এরকম গতির যে আক্রমণ ভাগ, এই আক্রমণ ভাগের বিপক্ষে এই ডিফেন্স আসলে ভুগতে পারে, এটা একটা বড় জায়গা। 2 নম্বর জায়গা হচ্ছে স্পেন যেহেতু একটু স্লো ফুটবল খেলে, ওরা অত গতির ফুটবল খেলে না। তাহলে ফ্রান্সকে অবশ্যই গতিটা কমাইতে হবে, তা না হলে এই ফ্রান্স স্পেনের কাছে ধরা খাইতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, যদি এই ম্যাচে স্পেন শুরুতে গোল করতে পারে তাহলে তারা বল দখলটা আরো নিজেদের কন্ট্রোলে রেখে খেলাটাই কন্ট্রোল করতে পারবে। সেক্ষেত্রে স্পেনের জয়ের সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। কিন্তু যদি ফ্রান্স আগে গোল পেয়ে যায় কোনোভাবে, তাহলে স্পেন কিন্তু সেই গোল পরিশোধ করার জন্য আরো উপরে উঠে খেলার চেষ্টা করবে। ওই সময় ফ্রান্স আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এবং স্পেনকে আরো গোল দিয়ে দিতে পারে। আর এই ধরনের লড়াইটাই তাদের ব্যবধান তৈরি করে দিবে, ফাইনালে ওঠার রাস্তাটা ক্লিয়ার করে দিবে। এই আসরে সব থেকে ডিফেন্সিভ সলিডিটি ধরা হয় এই দুইটা দলেরই, কারণ দুইটা দলই একটা করে গোল হজম করছে। তাহলে দুই সেরা ডিফেন্সিভ দলেরও লড়াই, এটাও কিন্তু বলাই যেতে পারে। আমার মতে এই দলে দুই দলই সমান সমান এগিয়ে থাকবে। তাহলে যে জিতুক না কেন 1 গোলের একটা ব্যবধান থাকবে। তাহলে আমার বাজি থাকবে স্পেনের দিকে। আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাইতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।